টাকা ইনকাম করছে, টাকার পাহাড় বানিয়েছে, বাড়ি গাড়ি সম্পত্তি অর্ডার করছে, শেষ বয়সে এসে হজ করে। একটা সময় ছিল যখন একটি এলাকাতে যদি কেউ এসএসসি পাস করতো, মানে মেট্রিক পাস করতো, আশেপাশের আরও কয়েকটা গ্রাম সবাই ছুটে আসতো যে অমুকের ছেলে, অমুকের ভাই, অমুকের বোন সে মেট্রিক পাস করছে। কী যে একটা আনন্দ উৎসবের মতো লাগতো, আর নিজেকেও তখন খুব গর্বিত মনে হতো, খুব মনে হতো আমি হয়তোবা বেশ ভালো কিছু জানি, যে জন্য সমগ্র এলাকার মানুষ আমাকে বেশ রেসপেক্ট করছে, বেশ মূল্যায়ন করছে। ভালো জানার অনুভূতি, ভালো লাগার অনুভূতি, ভালোবাসার অনুভূতি। ঠিক একই রকমভাবে একটা সময় আমরা দেখেছি আমাদের এলাকাতে একজনকে হাজী সাহেব বলতো। তখনও কিন্তু অনেক ছোট ছিলাম, তখন কিন্তু হাজী সাহেব অর্থটার ব্যাপক অর্থ যেটা, বিস্তর অর্থ যেটা, সেটা বুঝতাম না। আমরা সেই হাজী সাহেবই বলতাম। মৃত্যুর আগ পর্যন্ত তার নাম জানতে পারলাম না, তার নামটা কি। যখন জানাজা হয় তখন শুনতে পারছি তার নামটা কি। এই হাজী সাহেব নামটাই প্রচলন চলে গেছে। এখন অনেক জায়গাতে বলে হাজী সাহেবের বাসায় যাব বা অমুক হাজির এলাকায় যাব। ওই হাজির সাথে পুরো একটা এলাকার নাম জড়িয়ে যায়। তার মানে চিন্তা করুন এই হাজি শব্দটা কতটুকু মর্যাদাপূর্ণ, কতটুকু ভালোবাসার, রেসপেক্টের, এবং সেই সাথে মুসলিম উম্মার জন্য কতটা একটা মর্যাদাপূর্ণ নাম হচ্ছে এই হাজি। যারা হজ করেন আল্লাহর তারা বন্ধু, আল্লাহ তারা মেহমান, কতটুকু আল্লাহ তাদেরকে ভালোবাসেন যে হজ করার তৌফিক দান করেন। অথবা আমরা সকলে আশা করি আমরা হজ করব, উমরা হজ করব, বড় হজ করব, কত স্বপ্ন নিয়ে থাকি। কিন্তু এই যে হজটা, এই হজটা এখন অনেকটা মানুষ এমন অবস্থায় নিয়ে গেছে যেন এটা মানে টাকা থাকলেই হজ হয়, টাকা থাকলে হজ করতে হয়, বা টাকা হলে হজ করে, সামর্থ্য থাকলে হজ করে, সামর্থ্য না থাকলে কেউ হজ করতে পারে না। কিন্তু এখন চুর, বদমাশ, ইতর, ছোট লোক থেকে শুরু করে ছিনতাইকারী, ধর্ষণকারী, রাহাজানিকারী, রাজনীতি মিথ্যা কথা বলা লোকজন, যে যেভাবে পারছে সেভাবে হজ করছে। সারা জীবন আকাম কুকাম করে টাকা পয়সা কামিয়ে মানুষকে চাঁদাবাজি করে, ধর্ষণ করে, অত্যাচার করে, নির্যাতন করে টাকা ইনকাম করছে, টাকার পাহাড় বানিয়েছে, বাড়ি গাড়ি সম্পত্তি অর্ডার করছে, শেষ বয়সে এসে হজ করে এলাকাতে মাইকিং করে হাজী সাহেব। আসলে এই হজটুকুর মূল্যায়ন কত সেটা আমার জানা নেই। হজ নিয়ে কখনো খারাপ মন্তব্য করার সাহস মানুষ হয়তো বা পেত না, কিন্তু এই সমস্ত লোকদের কারণে এখন কিছু কিছু মানুষ এই পবিত্র হজটাকে নিয়েও খারাপ কথা বলতে ছাড়ে না। কারণ যে খারাপ মানুষগুলো হজে যাচ্ছে, হ্যাঁ খারাপ মানুষ হজে যায় ভালো হওয়ার জন্য, কিন্তু সে জানে যে তার এই টাকায় হজ হবে কি না সন্দেহ, তারপর সে হজ করে। আসলে হজ জিনিসটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বড় কথা হলো এই সমস্ত মানুষদের জন্য কিন্তু এরা হজ করে এসে আবার সেই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সারা জীবন চাকরি করে বেতন হয়েছে গিয়ে 16,000, 17,000, 18,000 টাকা বেতন, দেখা যায় তার কয়েকটা বাড়ি গাড়ি করে বসে থাকে। সবাই জানে যে ও পাপী, সুদ খায়, এলাকায় সুদখুর, ঘুষখুর, চাঁদাবাজি করে, এলাকায় মাস্তানি করে, একটা বেনসনের প্যাকেট দিলে বিচার পাল্টায়া দেয়, ওপেনে খারাপ কাজ করে, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিয়াল সব কিছু বিক্রি করে, সেও হজে যায়। তাহলে এই হজে যাওয়ার কতটুকু মূল্যায়ন হয় সেটা জানি। এসে আবার সে ওই কাজই করে, এমন না যে খারাপ কাজ করেছে হজে গিয়ে আবার সে পরিবর্তন হয়ে যায়, তার অর্থ সম্পদ যা আছে মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে, এলাকায় ভালো কাজ করে, সেগুলো না, আবার যেই লাও সেই করি। তাহলে এই হজ করে কি হয়? আবার সে খারাপ কাজই করে। আল্লাহ মানুষকে হজ করার তৌফিক দান করে, হজ করার সামর্থ্য দেন যাতে মানুষগুলো পরিবর্তন হয়। এই মানুষগুলো তো পরিবর্তন হয় না, অমানুষই থাকে, বরঞ্চ তখন আরও একটা সাইনবোর্ড লাগায় হাজি। অনেক রাজনীতিবিদ, অনেক বড় বড় নেতা হজ করতে যায় এই একটা কারণেই, আলহাজ শব্দটা ব্যবহার করার জন্য। জানি না এই শব্দটা ব্যবহার করা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার জানা নেই। যারা বড় বড় ইমাম মুফতিগুলো আছেন তারা হয়তো বলতে পারবেন, কিন্তু এই সাইনবোর্ড লাগানোর জন্য অনেকে হজ করতে হয়। তাহলে চিন্তা করুন, সকলের উচিত পবিত্র হজটাকে যথাযথভাবে সকলের সম্মান করা, আয় হালাল নাকি হারাম সেটা বিবেচনা করা, তারপরে হজে যাওয়া। আপনি হজে যান, হজ থেকে আসার পরে অবশ্যই আপনাকে পরিবর্তন হতে হবে, দিন ও ইসলামের খেদমত করতে হবে। আগে আপনি জানতেন না, এখন আপনি জানেন। আগে আপনি নন মেট্রিক ছিলেন, এখন আপনি মেট্রিক, তার মানে মেট্রিকের সার্টিফিকেট আপনার আছে, অতএব আপনি এটা মূল্যায়ন করা উচিত। ঠিক একই রকমভাবে যারা হজ করার সামর্থ্য আছে, আল্লাহ থেকে হজ করার সামর্থ্য দিয়েছেন, যারা হজে যান, হজ করবেন,
করেন, কিন্তু করার পরে অবশ্যই আপনার পরিবর্তন হন। ভালো কাজ করেন, সমাধানের কাজ করেন, আপনার আগের কর্মগুলো বাদ দেন। আগে সুদ খাইতেন, এখন আর সুদ ডাবল খান। আগে ঘুষ খাইতেন, এখন আরও কয়েক গুণ ঘুষ বেশি খান। তাহলে হজ করে লাভ কী? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আল্লাহ তাআলা সকলকে পবিত্র হজ করার তৌফিক দান করুক। উমরা হজ, বড় হজ সকলকে তৌফিক দান করুক এবং ভালো মানুষদের আল্লাহ হজে নিক। ভালো মানুষদের স্বপ্নগুলো আল্লাহ পূরণ করুক। খারাপ মানুষ তো সারা জীবন খারাপ কাজ করেই যায়, ভালো মানুষদের সারা জীবন কষ্ট করেই যায়। এই ভালো মানুষদের আল্লাহ যেন বেশি বেশি হজ করার তৌফিক দান করেন। এই ভালো ভালো মানুষদের আল্লাহ যেন বেশি বেশি পবিত্র মক্কা মদিনা ঘুরে আসার তৌফিক দান করেন। আল্লাহ সকলের স্বপ্ন পূর্ণ করুন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সন্তানের প্রতি খেয়াল রাখবেন, নিজের ইনকামটাকে হালাল রাখার চেষ্টা করবেন। আপনি যে ইনকাম করবেন সেই ইনকাম আপনার সন্তান খাবে। হারাম ইনকামের জব দিয়ে আপনার সন্তান পাবে না, আপনাকে করতে হবে। তাই অবশ্যই সেই হিসাব বুঝে শুনে ইনকাম করবেন এবং বাকি জীবন পরিচালনা করবেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।